Bismillahir Rahmanir Rahim. A equal x belongs to n such that 2 less than x less than equal to 7. S equal p q such that p belongs to a, q belongs to a এবং p minus q equal to 2 নং m plus 3 n minus 4 equal 3n plus 4 m minus 3. ক c equal 12 19 d equal b 19 হলে পাওয়ার সেট অফ সি ইন্টারসেক্ট ডি নির্ণয় করো। 1 নং হতে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। 2 নং হতে ক্রোমোজোমের নিয়মানুসারে এম এন এর মান নির্ণয় করো। দেওয়া আছে সি ইকুয়াল 12 19, সি এর মান হলো 12 19 এবং ডি ইকুয়াল বি 19, ডি এর মান হলো বি 19। সি ইন্টারসেক্ট ডি ইকুয়াল সি এর মান 12 19 ইন্টারসেক্ট ডি এর মান বি 19। এখন ইন্টারসেক্ট হলো ছেদ সেট, ছেদ মানে মিল, তাহলে আমরা মিল পেলাম শুধুমাত্র 19 বা 19 এর, তাহলে 19। শক্তির সেট বা পাওয়ার সেট সি ইন্টারসেক্ট ডি ইকুয়াল, তাহলে একটা উপাদান হয়েছে বা সদস্য হয়েছে, তাহলে এই 19 হবে এবং সকল শক্তির সেটের উপাদান হলো ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেট হবে 19 এবং ফাঁকা সেট, এটা হলো আনসার। খ দেওয়া আছে a equal x belongs to n 2 less than x less than equal to 7, তাহলে বলতেছে যে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে এবং 7 সমান 2 এর বড় 7 সমান, তাহলে স্বাভাবিক সংখ্যায় 0 নেই এবং মাইনাস নেই, তাহলে 2 এর বেশি 3 4 5 6 7 পর্যন্ত হবে, তাহলে হবে 3 4 5 6 7। s equal p q such that p belongs to a, q belongs to a এবং p minus q equal to s এর বর্ণিত শর্ত থেকে পেয়েছি আমরা p minus q equal to, তাহলে p equal এই যে মাইনাস আছে তাহলে 2 মাইনাস q আছে ডান পক্ষে গিয়ে প্লাস q, প্লাস 2 কইতে 2। এখন ডান পক্ষের সম্পূর্ণটা বামে দিলাম, বাম পক্ষের সম্পূর্ণটা ডানে দিলাম, তাহলে q ইকুয়াল p বসে গেল প্লাস 2, ডান পক্ষে গেলে হবে মাইনাস 2, তাহলে q এর মান হলো p মাইনাস 2। এখন প্রত্যেক p belongs to a এর জন্য q ইকুয়াল p মাইনাস 2 এর মান নির্ণয় করে একটি তালিকা তৈরি করি, তাহলে p এর সকল মান, তাহলে আমরা এখানে মান পেয়েছি এই যে a এর সকল মান 3 4 5 6 7 এখানে লিখছি p এর ঘরে, তাহলে 3 4 5 6 7। এখন q এর মান আমরা নির্ণয় করব, q এর মান, তাহলে আমরা p এর জায়গায় 3 বসাইলে 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1, এই যে 1। এখন p এর জায়গায় 4 বসাইলে, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2, p এর জায়গায় 5 বসালে 5 থেকে 2 বিয়োগ করলে 3, 6 থেকে 2 p এর জায়গায় 4 বসালে সরি p এর জায়গায় 6 বসালে 6 বিয়োগ 2 তাহলে 4, p এর জায়গায় 7 বসালে 7 মাইনাস 2 ইকুয়াল 5। এখন p belongs to a, q belongs to a, তাহলে a এর উপাদানগুলো উপরে লিখছি, নিচের উপাদানগুলো হবে q এর ঘরে, তাহলে 1 2 p এর সদস্য 9, তাহলে 3 আছে 4 আছে 5 আছে 1 2 নাই, তাহলে 1 2 does not belongs to p, কাজেই 3 1 4 2 does not belongs to s, অতএব s ইকুয়াল 5 3 6 4 7 5। রেঞ্জ, রেঞ্জ হলো দ্বিতীয় উপাদানগুলো, তাহলে দ্বিতীয় উপাদানগুলো হলো কি 3 4 5, এটা হলো আনসার। গ দেওয়া আছে m প্লাস 3 n মাইনাস 4 ইকুয়াল 3n প্লাস 4 m মাইনাস 3 ক্রোমোজোমের শর্তানুসারে, তাহলে কমার সাথে কমা মিলাইলাম, তাহলে m প্লাস 3 ইকুয়াল 3n প্লাস 4, m কইতে m প্লাস 3n বাম পক্ষে গেলে মাইনাস 3n, 4 কইতে 4 প্লাস 3 ডান পক্ষে গেলে মাইনাস 3,
তাহলে m মাইনাস থ্রি এন ইকুয়াল 4 থেকে 3 গেলে 1, 1 নং সমীকরণ। এবং m মাইনাস থ্রি ইকুয়াল n মাইনাস 4, m কইতে m, n প্লাস n ডান বাম পক্ষে আলে মাইনাস n, মাইনাস 4 কইতে 4, মাইনাস 3 ডান পক্ষে গেলে প্লাস 3, তাহলে মাইনাস 1, এটা 2 নং সমীকরণ। 1 বিয়োগ 2, তাহলে 1 নং সমীকরণ হলো m মাইনাস থ্রি এন ইকুয়াল 1, 2 নং হলো m মাইনাস n ইকুয়াল মাইনাস 1। তাহলে আমরা জানি বিয়োগের চিহ্ন পাল্টাই, তাহলে এটা প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে। তাহলে m কাটা, মাইনাস থ্রি এন প্লাস n, তাহলে মাইনাস 2n, 1 আর 1 2, তাহলে মাইনাস n ইকুয়াল 2 গুণ হিসাবে আছে, ভাগ হবে, তাহলে 2 2 কাটলে 1, তাহলে মাইনাস দ্বিগুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর প্লাস মাইনাসে মাইনাস, n এর মান মাইনাস 1। এখন 2 নং এ n এর মান বসাই, 2 নং দেখে দেখে উঠাই, m মাইনাস n ইকুয়াল মাইনাস 1, m কইতে m, মাইনাস কইতে মাইনাস, n এর জায়গায় মাইনাস 1 ইকুয়াল মাইনাস 1, m কইতে m, মাইনাস মাইনাস প্লাস 1 ইকুয়াল মাইনাস 1, m কইতে m ইকুয়াল মাইনাস 1 প্লাস 1 ডান পক্ষে গেলে মাইনাস 1, তাহলে মাইনাস 2। তাহলে m এর মান মাইনাস 2, n এর মান মাইনাস 1, এটা হলো আনসার। এই পর্যন্তই।